ভালো করে পড়াশোনা করেনি, কি হবে কি জানি পরীক্ষা। শীতকালের ঘুম হেভি হয়। আবার দাঁত ভেঙে ফেলছিস? সকালবেলায় বাগানে চলে এসেছি, আজকে খুব শিশির পড়েছে, শিশিরে পা ভিজে যাচ্ছে, সমস্ত গাছপালা ঘাস সব শিশিরে ভিজে গেছে। লেবু গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়েছি, ঘাসগুলো দেখতে পাচ্ছি, দু একটা লেবু আছে। এদিকটাতে বন এত হয়েছিল, আসতেই পারছিলাম না। আর সিম গাছটা তো পেঁপে গাছের ওপর একদম উঠে গেছে, এই চাপা দিয়ে দিচ্ছে পেঁপে গাছটাকে। এবার এই যে এখানটায় যে ঘাস হয়ে আছে, এগুলো পরিষ্কার করে এখানে একটু ভাড়া করে দেব। এদিকে কাকাবাবু ধান কাটছেন, ধান প্রায় কাটা হয়ে এসছে। জমিতে অনেক জল ছিল, অনেকটা কমে গেছে, কাদা আছে, তাই জন্য এভাবে নাড়ার ওপর একটা গোছের ওপর আর একটা গোছ রেখে ধানগুলো কেটে রেখেছেন। আর এইদিকে প্রায় শেষের পথে ধান কাটা। সূর্য উঠে গেছে, সকালবেলায় মাছ রাঙা পাখি একটা বসে আছে। শিশির ভেজা এই পথে হাঁটতে হাঁটতেই শুরু করছি আজকের নতুন ব্লগ। সাবধানে যা। দিদিভাই দুধ নিয়ে চলে এসছে, দুধটা নিয়ে কই গো, হ্যালো। এদিকে চা খাওয়া শুরু হয়ে গেছে। কেউ পড়তে হচ্ছে, পড়া স্টাইল লিখেছো? সবাই বসে বসে বলে নিচে বসে পড়ো বাবা। পাপা মন খারাপ, পরীক্ষা আজকে। ও বাবা, পরীক্ষা বলে মন খারাপ? শরীর খারাপ, এদেরকে পড়াটা ঠিক ঠিক হয়নি। ও এই যে পেশে এসে গেছে। কখন এলে? এক্ষুনি? ওই আমি একটু বাগানের দিকে গেছিলাম। ভালো তো সব? এই ভালো, মোটামুটি পরীক্ষা আছে তো বাবুদের সব। আচ্ছা, চা করলাম, কৌশিক এসছে। দুধ চা করেছো, একটু দাও না। দুধ চা করলি, তুমি লিকার চাই খাও। তুমি লিকার চাই খাও, দুধ চা খেতে নেই সকালবেলায়। চা হয়ে ওই তো দিয়ে গেছি, খাচ্ছে তো। লিকার চা খাচ্ছে, দুধ চা চাই। একটু পরে করে দিচ্ছি, দাঁড়াও। আমরাও প্রথমটাই লিকার চা খাই। হ্যাঁ, লিকার চাটা খাও, আমি দিচ্ছি করে। তারপরে দুধ চা। ওইরকম করে শাল মুড়ি দিয়ে, কি চাঁদার মুড়ি দিয়ে কেমন করে বসে আছে। এই চা খাওয়ার বায়না হলো, দুধ চা খাবে। আর এটা শেষ হয়নি, নাও। যেমন ঝিমুনি আসছে কেন কি জানি, ঘুমটা ঠিক ঠিক হয়নি। হাই বলো কি, শীতকালের ঘুম হেভি হয়। আমার ঠিক ঠিক হয়নি, দেরি করে ঘুম। কালকে গজা নিয়ে এসছে, 1 কেজি গজা, এত বড়টা। এই যে এখানটা এইটুকুটা আমরা খেয়েছি, এদিকটা এখনো আছে। কি গজাই, ছোট ছোট করে পিস করে, কি বলো? না ভালো বানিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, খুব খাস্তা, মানে দেখছো ছেড়ে যাচ্ছে কাটতে কাটতে। না কাটার সময় একটা কচকচ করে আওয়াজ হচ্ছে না, মানে ভেতর পর্যন্ত ভালো। আর একটা থালা নিয়ে আসুন, তাহলে পিস করতে সুবিধা হবে। পিস তো হয়ে গেছে, এবার তুলে ফেললেই হবে। আরে ওকে আবার ছোট ছোট ওগুলো পিস করো। দেখ খসে যাচ্ছে একদম। ছোট ছোট করবো, কিন্তু এখান থেকে এইখানে তুলে করবো থালাতে। দেখছো কত গুঁড়ো গুঁড়ো বেরিয়ে পড়লো। থালা ভর্তি হয়ে গেছে। গজা আছে এতে। এটা কি নিয়ে যাবো আমি নাকি? হ্যাঁ, এটা চাঁদের জন্য নিয়ে যাও। ওরে বাবা, তো আরো এসে তো আবার উপকার হয়ে গেল। হ্যাঁ, খারাপ কেন, ভালো তো। চিয়া সিড ওর পিসির জন্য নিয়ে এসছিল, অর্ডার দিয়েছিল। শেষ হয়ে গেছিল তো, দাদাকে বলেছিলাম এটা আনতে। হ্যাঁ, ওই যে নিয়ে এসছে, নিয়ে যাও। এবারে দিবে? হ্যাঁ, এবার দিবে। ভালো হয়েছে, তাহলে ডিবে আর করতে হলো না। ডিবেটা বেশি ভালো, কারণ জিনিস আর ঢালতে হলো না। পাউচে থাকলে ঢালতে হয়। ব্যাগ দাও একটা। ব্যাগটা নিয়ে এসছি। এখন থাক, একটু বসবে তো নাকি? না, চলে যাবো। যাবো পড়ে দেয় এখন। আসি এখন। হ্যাঁ, সেগুলো আবার যদি আসতে হয়। কি আছে পরীক্ষা? হ্যাঁ, চাঁদের পরীক্ষা। না বাবু, ও জ্যাকেট জ্যাকেটটা রয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আমি তো এদিন দিয়ে যাওয়ার সময় আবার
ঠিক আছে। ভালো ভালো পরীক্ষা দিয়ে নাও, ছেলেটার শরীর খারাপ, ভালো করে পড়াশোনা করেনি, কিভাবে কি জানি পরীক্ষা। আয় 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 গাই কি হলো, চলায় গাড়ি একবার দেখলে হয়। বাড়ি যাও না, কি উড়িয়া বলে, হিন্দি বলে, আলো জেলে দিল। আয় আয়, ও সব জানে। দাদা দেয় না, দাদা শরীর খারাপ, হ্যান্ডেল ঘুরিয়ে দিচ্ছে। উড়ি বাবা, ও ও উড়ি বাবারি, শাগনি কত কিছু টিপে দিচ্ছে দেখো না। উড়ি বাবারি, ও বাবারি, আয় উফ টাটা টাটা, চল যাও এবার নেমে পড়ো। আবার পরে অনেক পাতি কিনেছি, চল যাও দাদার সঙ্গে খেলু করো, দাদার সঙ্গে। একাই টাটা করে দিল, আজকে রিভু দাদা টাটা করতে ভুলে গেছে, তাই তো। চলো চলো, আয় শাগনি কামার, কোথায় যাচ্ছিস? বেড়ু করতে। টাটা বাবা। নদীর ঘাটে এবার ভুটভুটিতে উঠবো, এখনো ভুটভুটি আসেনি, একটু চা খেয়ে নি। বৌদি একটা চা দাও। ভুটভুটি চলে আসবে। ওই যে ভুটভুটি আসছে, ওইটা এলেই ছেড়ে দেবে। প্রচুর প্যাসেঞ্জার, ওইটা এলে তবে ছাড়বে, এটা আগে তুলে নিচ্ছে। সবাই দুদিকে সমানভাবে বসবে, ওখানে বসুনি, ওখানে বসুন, উঠে দাঁড়াও একটু, পিছু আরো পিছু। নামতে হবে। সাদা বালি তোলা হচ্ছে, নদী থেকে সাদা বালি তুলে সব নিয়ে যাচ্ছে ভরাট করার জন্য। সাদা বালির পাহাড়, প্রচুর সাদা বালি, সব নৌকায় করে তুলে নিয়েছে, মাছ নদী থেকে তুলে নিয়েছে, এখানে সব জড়ো করে রাখে। চলো এবার একটু এগিয়ে গিয়ে, হেঁটে হেঁটে গিয়ে পুরোনো বাইকটা নিয়ে এবার যেতে হবে। পাঁপড় তৈরি হচ্ছে, এগুলো সব বিক্রি করো নাকি? আমরা বিক্রি করিনি, বাড়িতে খাও? আমাদেরকে করতে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা শুধু এই পাঁপড়টা তৈরি করে দেবো, এই যে বেলেছি না, বেলে দেবো। এবারে উনিটা এবারে একে প্যাকেট প্যাকেট করে তারপর বিক্রি করবে। হ্যাঁ। বাহ, এতে কি কি দিতে হয় এগুলোতে? এতে বেসন, শুধু বেসন, আর কিছু নেই? এতে কিছু আছে, মানে বেসনের সাথে একটা মেডিসিন আছে। ওরা তৈরি, ওইগুলো এটা তৈরি করে দিয়ে যায়? তোমরা শুধু বেলে তারপর দিয়ে দাও? বেলে দিয়ে দেবো আমরা, লেবার বেলে দিয়ে দেবো। কত করে দেয় একসাথে? তুমি যেরকম নেবে, 5 কেজি, 6 কেজি, 10 কেজি, যেরকম নেবে সেরকম। ও কেজিতে কত দেয়? কেজিতে 1.5 টাকা। 1 কেজি বেসন বেল এই পাঁপড় করলে 1.5 টাকা? 100টা পাঁপড় হবে। বাবা, এটা প্রচুর পরিশ্রম গো। প্রচুর পরিশ্রম, পোম্বট কটকট করে। সারাদিনে ক কেজি করো? বেশি করে না, 6-7 কেজি, ছোটবেলা তো 6-7 কেজি করে করি। 1 কেজিতে 1.5 টাকা দেবে? তার মানে 6-7 কেজি করলে কত হবে তোমার? 10 টাকা হবে? 6-7 কেজি করলে 100 টাকা হবে, 100 বেশি হবে। তাহলে 1.5 টাকা নয়, 15 টাকা বলো। ওই 15 টাকা। হ্যাঁ 15 টাকা হচ্ছে কেজিতে। হ্যাঁ, 100 তে 1.5 টাকা। হাজারে
হচ্ছে 150 টাকা, 10 কেজি মাল বেললে 150 টাকা। এগুলো সব তৈরি করে গুলি করে দিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ ওজন করে। আচ্ছা, এই হচ্ছে পাঁপড় তৈরি হচ্ছে। এই তো এখানে সব তৈরি হয়ে গেছে। বনের ভিতর দিয়ে হাঁটছি, এখান থেকে একটুখানি গেলেই বাইকটা নিতে পারবো। ওদের বাড়িতে বাইক থাকে, ওখান থেকে নিয়ে এবার স্কুলে যেতে পারবো। কি দারুণ জায়গা, আহা, একদম ছায়া সুনিবিড়, শান্তির নীড়। এক প্যাক 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 প্যাক। কি রে বাপ, রিভুকে স্কুলে দিয়ে চলে এলাম। ওর আজকে পরীক্ষা, তাড়াতাড়ি একটু স্কুলে দিয়ে চলে এলাম। তো বাড়িতে রান্না বান্না অল্প একটু হয়েছে। আজ একটু ডাল ডাল করেছি, মুসুরির ডাল সেদ্ধ, আর সিম ভাজা, আলু ভাজা, আর যখন খাওয়া হবে তখন একটু ডিম ভেজে খাওয়া হবে। আজকে তো রিভুর পরীক্ষাও ছিল, একটু তাড়াহুড়ো ছিল। আপনাদের দাদাও স্কুলে গেল, আর রুটি করে দিয়েছি, আর এই দিয়েছি, আর গজা নিয়ে এসেছিল আগের দিন, সেই গজা দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। এবার বাড়ির আর একটু কাজ আছে, সেরে নেবো। এই যে বাজার থেকে আমলকি নিয়ে এসেছিল, আমলকিগুলোকে সরু সরু করে কেটে রোদে দেবো, দিয়ে এটা মুখ সিদ্ধির জন্য তৈরি করে রাখবো। একটা বাটি নিয়েছি, আর গ্রেড করার এই জিনিসটা নিয়েছি, এটা দিয়ে আমলকিগুলোকে গ্রেড করে নেবো। এই গোটা আমলকিগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, চুবড়িতে করে রেখেছি। শেষের দিকে বেশ শক্ত লাগছে, ডিমটা কাছে চলে এসছে। এভাবে সব আমলকিগুলোকেই গ্রেড করে নেব। আমলকিগুলো গ্রেড করতে অনেকটা সময় লেগে গেল, বসে বসে ধীরে ধীরে বসে বসে গ্রেড করতে হয়। সবগুলো হয়ে গেছে, আর একটাই মাত্র পড়ে আছে, এটাও করে নি। এই যে এতগুলো হয়ে গেছে ভর্তি। হারভেস্টার আসছে, হারভেস্টার মাঠে এবছরে হারভেস্টার নামবে, প্রত্যেক বছরই নামে। এবছরে ধান কাটা হচ্ছে, কিছু কিছু জমিতে জল কমে গেছে, সেই জমিগুলোতে সব চাষিরা নিজেরাই ধান কেটে নিচ্ছে। আর কিছু কিছু জমি আছে যেখানে এত জল ছেঁকে তোলাও অসম্ভব, সেখানে এখন হারভেস্টার চলে আসছে, হারভেস্টারে ধান কাটা হচ্ছে। আমলকিগুলো গ্রেড করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এর মধ্যে এবার লবণ আর বিট লবণ মাখিয়ে রেখে দেবো। বিট লবণ দিয়ে দিলাম 3 চামচ মতো, আর এখানে লবণ দিয়ে দেবো 3 চামচ, ওর 6 চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে, এটা আমি 1 কেজি আমলকি নিয়েছি, 1 কেজি আমলকিকে গ্রেড করে নিয়েছি, তার মধ্যে লবণগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেবো। যে কোনো জিনিসে বিট লবণটা দিলে সেন্টটা এত সুন্দর ওঠে, গন্ধটা যা ভালো লাগে কি বলবো, জিভে জল চলে আসবে। আমার তো চলে আসছে আমলকি মাখতে মাখতে। মাখা হয়ে গেছে। এবার এই থালাগুলোতে, 2টো থালায় নিয়েছি আপাতত, এর মধ্যে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে রোদে দিয়ে দেবো। রোদে দিয়ে নিলাম। এভাবে পাতলা করে আরো দিলে হতো, কিন্তু আমি 2টোতেই দিয়ে দিলাম, সম্ভবত হয়ে যাবে। বা আজকে তো হবে না, একদিনে হবে না, 2-1 দিন লাগবে। এভাবে লবণ দিয়ে জারিয়ে আর গ্রেড করে একে জারিয়ে রাখার পরেও কাঁচাও খাওয়া যায়, আর রোদে শুকনো করে আর অনেক দিনের জন্য, মানে একটু একটু করে খাওয়ার জন্য এভাবে শুকনো করেও রাখা যায়। আমি আজকে শুকনো করার জন্যই এটা দিয়ে দিলাম। আর কাঁচা তো এখন পাওয়াই যাচ্ছে বাজারে, যখন হোক নিয়ে এসে এভাবে জারিয়ে রেখে খাওয়া যায়, খুবই ভালো লাগে। আবার সেই নদীর ঘাটে চলে এলাম, সব উঠে পড়ছে। তো আজকে একটু অন্য জায়গায় বুটগুড়া ঠেকিয়েছে, ওই আমাদের ভুটভুটি সবাই উঠে পড়ছে। প্রচুর জোয়ার, জোয়ারে একদম টইটুম্বুর হয়ে গেছে।
ধাক্কা চলো। আর হেঁটে হেঁটে বাইকের কাছে যাব, বাইকটা নেবো, একদম সোজা বাড়ি। এলেই বলে উঠে পড়বে, এলেই বলে উঠে পড়বে। কিছু আনিনি, দিতে হবে। আমি কিছু আনিনি তো কি করে দেবো? হ্যাঁ, আমি তো কিছুই আনিনি। দেখো না কান্ড হয়, কি বার করবে দেখো। এবার এক্সাম চলছে, তাহলে ছুটি হয়ে যাবে। চুপা চুপ বার করে ফেলছে। চুপা চুপ, একটা কিছু আনতেই হবে। পাখিরা সব বাসায় ফিরে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। রোদ চলে গেল। আমলকিগুলো যে রোদে দিয়েছিলাম অনেকটা ঝরঝর হয়ে গেছে, কিন্তু এখনো শুকনো হয়নি। আবার কালকে রোদে দিতে হবে। তুলে রাখি এগুলো। কি সুন্দর লাগছে যেন সীতাভোগ। আমলকির বীজগুলো চিবাতে চিবাতে চলে এসেছি। ওর মধ্যেও একটু একটু খসা হয়ে গেছে আমলকির, সেটাই খেতে খেতে চলে এসেছি। সূর্য ডুবেই গেল প্রায়। লালটি সামনেটা একটুখানি বন হয়ে আছে, অল্প অল্প করেই পরিষ্কার করি প্রত্যেক দিন যখন সময় হয়। যে এখানে একটা হলুদ গাছ, এক্ষুনি কেটেই ফেলতাম। এই যে হলুদ গাছ বনের মধ্যে সব হয়ে গেছে, বন হয়ে গেছে, কি হবে। এই সামনে এই কটাই বন টেনে দিয়ে দেখেছি, আজকে আর ফেলবো না, গরুর মুখেও দিতে যাবো না, কালকে সকালে দেবো। কিছু হবে না, ভালোই থাকবে, গরু খেয়ে নিতে পারবে। বাগান পরিষ্কারের কাজ আজকের মতো শেষ, আবার অন্য কোনো দিন। অঘ্রাণ মাসের বৃহস্পতিবার দিনকে ধান পাল্টাতে হয় লক্ষ্মী ঠাকুরের। আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর নেই, তাই ধান পাল্টানোর কোনো ব্যাপার নয়। যে কোনো দিনই আমাদের এই ধানের শীষ সুন্দর করে একটু বেঁধে নিয়ে ঠাকুরের কাছে রেখে দিতে হয়। সেই জন্য কয়েকটা তুলে নিচ্ছি। এখন তো সব জমির ধানই পেকে গেছে। সকালবেলা দেখলাম হারভেস্টার এসেছে, অনেক ভেতরের দিকের মাঠে গেছে, আমাদের এখানে এখনো ঢুকলো না। এসে যাবে নিশ্চয়ই। যেসব জমিতে প্রচুর জল হয়ে আছে এবছর চাষিরা সেখানে হারভেস্টারে ধান কেটে নিচ্ছে। নিজেরা কাটতে গেলে অনেক পরিশ্রম হবে, তোলাও কষ্ট, সব তো ডুবে গেছে। ধানগুলো তুলে নিলাম, এবার এগুলোকে বিনুনি করে সেখানে ঠাকুরের কাছে রেখে দেবো। দেখি এদিকটা আর একটু কি অবস্থা। বনের মধ্যে লঙ্কা গাছ এত ঘাস হয়ে গেছে, এদিকে তো আর আশাই হয়নি। এবার কয়েকটা লঙ্কার গাছ ছিল বেঁচে আছে, তাতেই একটু লাল লাল লঙ্কা হয়ে গেছে, তুলে নি। এই যে এই কটা লঙ্কা ছিল লাল হয়ে গেছে। পেয়ারা গাছটা তো পেয়ারা হয়ে আছে, তুলে নিতে হবে। এটা তো মোটা শুদ্ধই চলে এলো। লেবুগুলো হলুদ হয়ে আছে, হাতে করে কি সব তুলে নেবো আজকে, নাকি তুলে এই কটা পেকেছিল বের নিলাম। আর সেরকম গাছে লেবু নেই, তো একটা আছে।
এভাবে 3টে ভাগ করে নিয়ে বিনুনি যেমন চুল দিন হয় সেইভাবেই আমি বিনুনি করে ঠাকুরের কাছে দিয়ে দিই। এই বিনুনির অনেক রকম শৌখিন কাজ আছে জানি, কিন্তু আমি সেইগুলো করতে পারি না। আমি এই সাধারণ বিনুনিটাই করতে পারি, এটাই করে ঠাকুরের কাছে দিই। আজকের বিনুনিটা হয়ে গেল। এই যে এবার এখান থেকে এটা একটু কাস্তে দিয়ে কেটে দেবো, দিয়ে এটা ঠাকুরের কাছে টানিয়ে দেবো। হয়ে গেল। আগের বছরের বিনুনিটা খুলে নিতে হবে। এটা জলে ফেলে দিয়ে আসবো। এই যে পেয়ারা কেটেছি, গাছের পেয়ারা তুলেছি আমাদের গাছের। হ্যাঁ, পেয়ারা তো সব গাছেই হয়। হ্যাঁ, আমাদের গাছে বলো? আমাদের গাছে দয়লা পাকা হবে নাকি? কি আবার ডাঁসা হবে? আমরা বলতাম দয়লা, ডাঁসাকে আমরা বলতাম দয়লা। না, সেটা দয়লা তেঁতুলকে বলে, পেয়ারাকে বলে এই আর কি দয়লা পাকা। ভালো টেস্ট। পেয়ারা হচ্ছে পেয়ারা তো ডাঁসা। সুন্দর টেস্ট। ভালো লাগছে। ওদের জন্য তুলে রেখেছি, দিয়ে দেবো। এনে তো পেয়ারা বিট লবণ মাখানো আছে। কি রে, শক্ত নাকি? সেই দাঁতটা দেখি। এ বাবু আয়, এই রিপু আয়, হাত ধুয়ে আয়। রিপু চশমাটা কোথা গেল? আজকে পরোটা, আলু ভাজা আর ডাল। গোজাটা কে খুলে দিল? দাদার পাতে রিপু ও খাবে না? আচ্ছা দাও, আমাকে দিয়ে দাও। না খেলে আমাকে দিয়ে দাও। খেয়ে নাও। একটু ডাল খা, ডাল খা না একটু, খাবে নি? আচ্ছা না খা, এমনি খা। ডাল জল খা একটু। ছেলেদের খাওয়া হয়ে যাচ্ছে, তারপরে আমরা খাবো। কিরে কেন? কি কি হাই দেখ, আবার দাঁত ভেঙে ফেলছিস? এ বাবা, কি করে? ভেঙেও দেয়নি, আসলে শুয়েছি, হ্যাঁ এরকম করে দাঁত নাড়াচ্ছি, হ্যাঁ এক জায়গায় দাঁত বেরোতে যাচ্ছিল, ওইটা হাত দিয়েছি, পুটুক করে ভেঙে গেছি। সত্যি? এ বাবা, ওকে দেখা 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 দেখা, এই তো তুই দাঁতটা দেখি। কই এটা এটা? ইয়ে বাবা, হি হি হি। সকালবেলা ফেলে দেবে। রিপুর খাওয়া গেছে, বাবুরও খাওয়া গেছে, তুমি খাও। কি তৈরি হয়েছে? পরোটা, আলু ভাজা আর ডাল। পরোটা, আলু ভাজা, ডাল। হ্যাঁ, আর ভুজিয়া। ওই তুমি যে গজা নিয়ে এসেছিলে। আচ্ছা, অল্প গজা। কি আর হবে, রাত্রেবেলা এইটুকুটাই কি ভালো, হালকা করে খেয়ে শুয়ে পড়তে হবে। রাত্রের খাবার ডাল সেদ্ধ, আলু ভাজা, আর সেই যে গোঁজা এনেছিলাম আগের দিন 1 কেজি মাপের, সেই গোঁজা। দেখ, তোমার তো পুরো শেষই হয়ে গেল। ঘুমোনি কেন? হ্যাঁ, ঘুমোতে হবে তো, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে যাও। যাক বন্ধুরা, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।